জানি বিহান মহাশয়া, বিদায় মানে ব্যথা, বিদায় মানে বিচ্ছেদ, বিদায় মানে বেদনা। তবুও যে মেয়েকে ঘরে রাখার নয়। আপনি কৃপা করে বিদায় করে দিন বিহান মহাশয়া, বিদায় করে দিন। বেশ বিয়াই, শুনেছি গো, আজ নয় সেই বেহুলাকে আজ বিদায় দিতে হবে। সবে শুনলাম ম্যাডাম। এই নিজের ঘর থেকে যেতে হবে সেই পরের ঘরে। বেহুলা বেহুলা, কি বলছো তুমি? হ্যাঁ রে মা, তোর যে বিদায়ের ঘন্টা পেটে উঠেছে মা, বেজে উঠেছে রে মা। আমি যাব না বেহুলা, আমি তোমাদের ছেড়ে যাব না মাগো, তোমরা আমায় বিদায় করে দিও না। জানিস রে মা, এই মন চায় না যে তোকে বিদায় করতে, বাবা, কিন্তু নারীদের নিয়ম, এক ঘরে জন্ম হয় আর আরেক ঘরে গিয়ে থাকতে হয় রে। সেই স্বামীর ঘরে তোর আজ থেকে সরগরি মা। বাবা তুমিও কি তাই চাও? না রে, আমি চলে যাই না। আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি? না, এ কি বলছিস রে মা? তাহলে কেন কেন তোমরা আমায় বিদায় করে দিচ্ছ? তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পাবো না? জানি রে মা, এই যে বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না রে মা। তোকে যে সেই যেতে হবে কি শ্বশুরালয়ে। না বাবু, ওই আমি চলে গেলে পাশানির বুকে লিখো না আমার না, বিদায়ের আগে ও গো বাবা মিনতি রেখে গেলাম মা, মিনতি রেখে গেলাম আমি চলে গেলে পাশানির বুকে আমি চলে গেলে পাশানির বুকে লিখো না আমার না, বিদায়ের আগে ও বাবা মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম। বেহুলা, আমি তো ছিলাম সুখের ঘরে, আমার ঘেরিল অনরে, আজ থেকে ঘরে ছেড়ে আমায় বিদায় করে দিচ্ছ বাবা। আমি তো ছিলাম সুখের ঘরে, আমার ঘেরিল অনরে, আমার
হলো শেষ দেখা। বেহুলা একটু বলছিস রে মা। আমার এই দেখা বুঝি হলো শেষ দেখা। লিখো না আমার নাম। বেহুলা বেহুলা বিদায়ের আগে ও গো মাতা মিনতি রেখে গেলাম। মিনতি রেখে গেলাম। আমি চলে গেলে পাশানির বুকে। বেহুলা কাঁদিস রে মা। আমি চলে গেলে পাশানির বুকে লিখো না আমার নাম। বিদায়ের আগে ও গো মাতা মিনতি রেখে গেলাম। মিনতি রেখে গেলাম। মিনতি রেখে গেলাম। বেহুলা মা, বেহুলা বেহুলা মা গো, মা, বল মা। কাঁদিস রে মা। মা, জানিস রে মা, তোকে যে ওই শ্বশুর ঘরে গিয়ে গৃহকর্ম করতে হবে রে মা। মা, হ্যাঁ রে মা, তাই তো শ্বশুর শাশুড়ি স্বামীর তোর সেবা করতে হবে। তুই এই ঘরে ছোট থেকে বড় হয়েছিস, কোনোদিন তোকে গৃহকর্ম করতে বলিনি। আজ তুই বিদায়ের সময় আমি নিজে তোকে গৃহকর্ম শিখিয়ে দেবো রে মা। ভালো মা গো। ও কি ওরে বালি যাও বালি বানিয়ারো ঘরে। মা, হ্যাঁ রে মা, তোকে যেতে হবে শ্বশুর ঘরে। তোলাতে না নামিয়া বালি বন্দিরে চড়। শ্বশুর শাশুড়ি হয় মা আপন গুরুজন। সেই শ্বশুর শাশুড়ি হয় তোর আপন গুরুজন। সকাল বেলায় ঝাড়ু ঝাড়ি সন্ধ্যায় দেবে বাতি। ওরে সেও ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী। ওরে যেই বাটারি সন্ধ্যা বেলায় কাটে গলার পা।
সেই ও ঘরে একরাতি থাকে না লক্ষ্মী দেবী। হ্যাঁ মা, সকালবেলা উঠিয়ে দিবি ঝাড়ুঝাটি, সন্ধ্যায় দিবে তুমি প্রদীপ। আর যেই নারী সন্ধ্যাবেলায় কাটে কলার পাত, সেইও ঘরেও একরাতি থাকে না সে লক্ষ্মী দেবী রে মা। যেগুলা গৃহকর্ম তোমায় আমি শিখিয়ে দিলাম, তুমি পালন করবে ওই শ্বশুরালয়ে। তোমার এই বাক্য, এই করিমেরই কথা শ্বশুরালয়ে গিয়ে আমি অক্ষরে অক্ষরে পালন করব। বেশ রে মা। কই গো, বলো। তুমি বেহুলাকে কৈবেকী হাসতে তুলে দাও। বেশ। বৈবাই মহাশয়, আমার মেয়েকে আপনার হস্তে তুলে দিলাম। কিছু যদি ভুল করে থাকে নিজের মেয়ে বলে ক্ষমা করে দেবে। আপনি কোনো চিন্তা করবেন না। ও গো ভালো করে বাবা তোমার যাবো কারো হাতে গো বাবা, তোমার যাবো কারো হাতে। ভালো মাতা ভালো বাবা, তোমার যাবো তারো হাতে গো বাবা, তোমার যাবো তারো হাতে। একটি গাছে যখন চাল কুমড়ো হয়, একটি চালের উপরে কিন্তু হয় একটি বৃক্ষ, আর কতগুলো চাল কুমড়ো ধরে সেই চালের উপরে। তবু কিন্তু সেই চাল অতগুলো কুমড়োর ভার নিয়ে থাকে, সেই চালের কিছু হয় না।
আর আমি তোমাদেরই কন্যা হয়ে আমি কি এতই ভারী হয়ে গেছি আর? না দাঁড়ি বেহুলা, যে তোমরা আমায় বিদায় করে দিচ্ছ। না রে বেহুলা, এ কি বললি বেহুলা? কোনোদিনও কোনো পিতা মাতার কাছে সন্তান বোঝা হয় না রে মা। মা, বল মা। ছোট থেকে আমি বড় হয়েছি, কোনোদিন এক গ্লাস নিজের হাতে জল নিয়ে আমি সেবা করিনি। তোমাদের স্নেহ মায়া মমতায় আমি বড় হয়েছি। যখন যা চেয়েছি তোমরা আমায় তাই দিয়েছো। 10 মাস 10 দিন গর্ভে ধরে প্রসবের যন্ত্রণায় এই পৃথিবী মাঝারির আলো দেখালে আমায় মাগো। পৌষ মাসে শীতের দিনে নিজের বুকের মাঝে আগলে ধরে রাখতে, যাতে আমার অঙ্গে এক ফোঁটা শীত না পড়ে। তোমার শাড়ির আঁচল কি এতই ছোট মা যে তুমি আমায় লুকিয়ে রাখতে পারলে না? বেহুলা, বাবা, বেহুলা রে, মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধরেছে। তুমি তো আমার বাবা। সেই ছোট্ট কাল থেকে নিজের স্নেহ ভালোবাসা দিয়ে তিল তিল করে আমায় গড়ে তুলেছ। আমি জানি গো, জানি তোমরা তোমরা মুখ থেকে বলছো আমায় যে বিদায় করে দিচ্ছি, কিন্তু কোনো মা বাবা পারেন না এই হৃদয় থেকে কাউকে বিদায় করে দিতে। নিজের মা পারে না, কখনো চায় না সে আমার ঘরে ছেড়ে চলে যায়। সত্যি বলেছিস রে মা। আমার স্বামীর ঘরে যদি আমার স্বর্গ হয়, সেই স্বর্গে গিয়ে আমি দেবতার পুজো করব মাগো। বেশ রে মা, আমি তুই করবি। আমি ওর স্বামীর সেবা করব, আমি ওর সুখের সংসারে করব। কিন্তু নারীরা কাঁদতে পারে ডুকরে ডুকরে, কিন্তু যখন বাবা একটি যখন মেয়েকে বিদায় করে, উপরে বাবা না কান্না করো, কিন্তু বাবার হৃদয়টা যে টুকরো কাঠের মতো আজ ভেঙে গেছে। বাবা, বেহুলা রে, তুমি ভেঙে পড়ো না বাবা। বেহুলা, বাবার খেয়ালি রেখো মাগো। বেশ রে মা, আর সকলেই ভালো থেকো, নিজের নিজের প্রতি খেয়াল রাখবে। তুইও ভালো থাকিস রে মা। দূর থেকে আশীর্বাদ করবে, যাতে স্বামীর ঘরে গিয়ে আমি সুখে সংসারে করতে পারি। তাই হবে রে মা, তোকে আমি আশীর্বাদ করলাম, তুই স্বামীর ঘরে গিয়ে সুখে সংসার কর মা। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যা। বেহুলা, আমি পরকে করিলাম বিধি, আমি পরকে করিলাম বিধি। আমার আপন হবে ঘর ছেড়ে ঘরে মানুষ
পরের ঘরে যায় ঘরের খোঁজে ঘরের মানুষ পরের ঘরে যায় আমি পরে কে যাব করিলাম বিধি পরে কে যাব করিলাম বিধি আপনি যে ভয় ঘরের খোঁজে ঘরে মানুষ ঘর ছেড়ে ঘরে মানুষ পরের ঘরে যা নারীদের নিজস্ব ঘর বলতে থাকে না নারীরা জন্ম হয় এক ঘরে চলে যেতে হয় পরের ঘরে ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যা ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যা আবার আশীর্বাদী করবা রাখলে না ওই হাতের রেখা আছে লেখা জীবন ধরা পা সুখে থেকো বলে মাথায় রাখলে না যে হাতে রেখা আছে লেখা জীবন ধরা তোমাদের
ঘরের খোঁজে ঘরের মানব